শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা সকাল, আর তোমাদের সাথে করে এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি। আগের দিন তো জ্বালতে পারলে, আজকে জ্বালতে পারছো না? দাদা কখন তুমি স্নান করে চলে এসছো আমি তো বুঝতেই পারিনি। দাও, পা হাতে না, ডাঙাতে ধরো। হ্যাঁ, ঠাকুরকে ছেড়ে দিয়েছো? বাহ, দাও, পুজো দিয়ে দাও। কখন স্নান করে দেখি ভাবছি এতক্ষণ ধরে স্নান করছেন নাকি আমার ছেলে। পুজো দিতে চলে এসেছে। ঠাকুরকে সকালে মুছেও দিয়েছি, দাও পুজো দিয়ে দাও। পুজো দিচ্ছে আমার ছেলে, দিয়ে দাও। তো সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি এখানে গোলা রুটি বানাচ্ছি আর ভাজবো আলু ভাজা। এইটা গোলা রুটি বানিয়েছি, এটা আটা দিয়ে বানাচ্ছি। এই যে, আর এখানে যে আলু কাটতে গেলাম, দেখলাম আলু ফুরিয়ে গেছিলো, কালকে আনার কথা ছিল, তো এখন কাটতে গেলাম নেই, তো গেছে বড় আলু আনতে। আলু আনলে আলু কাটবো, আলু ভাজবো। আর এটা গোলা রুটি আমার আর ছেলের জন্যে, কারণ আমার বর এরকম মানে এই গোলা রুটি খাবে না, নুন দেওয়া গোলা রুটি খায় না, মিষ্টি গোলা রুটি। তো ভাবছি এটা করে বরের জন্য একটু মিষ্টি করে গোলা রুটি বানিয়ে দেবো। আর ছেলে এখন ওখানে পড়ছে, স্নান করে পুজো টুজো দিয়ে। এই যে ছেলে এখানে পড়ছে, মঙ্গলবার থেকে পরীক্ষা। এই যে পড়ছে, আর দুটো এখানে ঘুমাচ্ছে। পুচকে দুটো পড়ছো তো? আমি টিফিন করছি, ব্রেকফাস্ট করছি, করে দিচ্ছি। হ্যাঁ, শিশু 1 থেকে পুরোটা কমপ্লিট করো। হ্যাঁ করো, আমি লিখতে দেবো। হ্যাঁ, আর সময় নেই বাবা, আজকের মধ্যে 2-3টে সাবজেক্ট শেষ করতে হবে। একটু বসো, আমি টিফিন করে দিচ্ছি। পরীক্ষা মাত্র বাবাকে 2 দিন বাকি বাবা। হ্যাঁ, আজকে ছেড়ে 2 দিন বাকি। হ্যাঁ, 2 দিন বাকি কর। ঠিক আছে, পর আমি আসছি টিফিন ব্রেকফাস্ট নিয়ে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, দেখো চলে এসছে। এটা হচ্ছে ছেলে, তাতাই। এটা ছেলে, তাতাই। এটা আমার, এটা বরকে দেবো। কী কী খাবে জিজ্ঞাসা করবো, বাটার দিয়ে খাবে না চিজ দিয়ে না মেয়োনিজ দিয়ে, জিজ্ঞাসা করে দেবো। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ডাকলাম তো দুজনকে, শুনতে পাচ্ছ না? হয়ে গেছে, চলো পড়াশোনা। আর থাকতেন, চলো 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 চলো, আসো আসো, খেয়ে নিয়ে পড়বে, আসো। আচ্ছা, কারেকশন করছে, ঠিক করে লেখার সময় ঠিক করে লেখো নি কেন? স্যার ঠিক করে যাচ্ছে। হ্যাঁ, ক্লাসে তো অত কথা চেক করেন তো। শোনো না, বলছি কী দেখাবে? ব্রেড, বাটার, চিজ না মেয়োনিজ? মেয়োনিজ দেখাবে। চলো 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 বাবা, আসো। তো এখানে এখন চলছে রান্না বান্না। এখানে এই পাঁপড়গুলো ভাজলাম, তো এটা ঢুকলো না, আবার এগুলো আলাদা টিফিন বক্সে ঢোকাচ্ছি। এই যে এই পাঁপড় হলে ঢুকে গেছে টিফিন বক্সে, এগুলো হলো না। তো চলো, আজকে হবে অনেক ধরনের রান্না হবে, এক একজন এক এক রকম আইটেম হবে আজকে। তো রান্না বান্না সবাই বসিয়েছি, এখন বাজে বেলা 11টার মতো। এখানে হবে খিচুড়ি, চাল ডাল বার করেছি, পটল ভাজা হচ্ছে, তারপর হবে আমার জন্য আলাদা খাবার। তো চলো রান্না বান্না স্টার্ট করে দিলাম, সবে বসে গল্প করলাম। তো এখন আমি বানাচ্ছি রুটি বানাচ্ছি আমার জন্য, আমি খাবো রুটি। একেবারে রাতে রুটিও করে নিচ্ছি, তো রাতেও রুটি খাবো। আর এখানে দেখো মোটামুটি রান্না বান্না হয়েছে। এটা আমার দুপুরের রুটি দিয়ে খাবার জিনিস, আর এটা রাতে রুটি দিয়ে খাবার, আলু ভাজা। আর এখানে রুটি বানাচ্ছি একেবারে এখনকার, আর রাতের একেবারে। এরপর হবে ভাত, তারপর হবে খিচুড়ি। তখন অনেক রান্না বাকি। ছেলের বাবার স্নান হয়েছে, ওটা আমার স্নানটা বাকি আছে, স্নানটা করব। আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম, মানে 5:30টায় উঠেছি, উঠে সেই দেরি হয়ে গেল। মাঝখানে বসে বসে একটু গল্প করলাম, যেহেতু আমার এখন ভাত খাওয়া বারণ, তো আমাকে এখন খেতে হবে রুটি। তো রোজই রুটি বানাচ্ছি। খাটের তলায় আছে, হ্যাঁ এইদিকে আমাদের ঘরে খাটের তলায়, ক্রেটের পাশে দেখবে, হ্যাঁ বেডরুমে।
তাই দুপুরবেলা খেতে বসছি, ঠিক আছে। আমরা এই ছেলে আর বাবার খাবার যেখানে, এটা হচ্ছে ছেলে আর বাবার হচ্ছে খিচুড়ি, একটা গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করে দিয়েছি। এই যে সাথে দিয়ে দিচ্ছি একটু আচার ছিল, সব মিষ্টি আচার। আচ্ছা, আর এখানে আছে এই যে আচার দিচ্ছি, দেবো তো বাবা? এটা তেঁতুলে, এটা দেবো তো? ওটা আমলকি দিলাম, এটা তেঁতুলে দিচ্ছি। আর দেবো তোমাকে? ঠিক আছে, এই হয়ে গেল আচারের চামচ ব্যাপার। আর এখানে আছে এই যে, এখানে আছে পাঁপড়, এই যে পাঁপড় ভেজেছি, এই যে পাঁপড়। পাঁপড়টা কেটে কেটে নিয়ে নিও, ঠিক আছে? দিয়ে দেবো। আর এই যে আমার আছে রুটি, এই দুবেলা রুটি, আমার রুটি। আর রুটির সাথে এটা হচ্ছে এখানে এই যে, এটা হচ্ছে এখন আমার পটল ভাজা, আলু ভাজা। আর ছেলের দুটো পটল আছে, দিয়ে দিই ছেলেকে দুটো পটল, ওর বাবা খাবে না, ছেলে খাবে বলেছে। আচ্ছা, এইটা হচ্ছে ওবেলার রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা, সাথে সঙ্গে মিষ্টি খাবে, সন্ধ্যাবেলা একটু বেরোবার প্ল্যান আছে, মিষ্টি খাবে। তো ওরা খাবে গরম গরম খিচুড়ি, সুন্দর আমার গন্ধ আসছে। আর আমি খাবো রুটি, শুনো শুনো রুটি। চলো, আর কি করা যাবে, যার জন্য কপাল, কপালের নাম গোপাল। চলে এসো। তো আমি হয়ে গেছি এখন রেডি, যে বেরোচ্ছি আমরা তিনজনে, একটু ফুচকা খেতে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা ছেলেকে একটু পড়াশোনা করালাম, করিয়ে সন্ধ্যা দিয়ে এবার যাচ্ছি। তো এই যে ছেলে কোথায় আমার? এই যে ছেলে রেডি হয়ে গেছি, হাজব্যান্ডও রেডি হয়েছে, হাজব্যান্ড। তো চলো আমরা এখন যাবো একটু ফুচকা খাবো, ফুচকা খেয়ে একটু দোকানে যাব, দরকার আছে। তো চলো, এখন বাজে 7:20 হয়েছে না, 7:20 মতন বাজে। তো চলো, রাতে তো খাবার করাই আছে, কোনো ঝামেলা নেই। ফুচকা খাবো, ফুচকা খেয়ে তারপর আবার যাবো অন্যদিকে, মানে একদিকে ফুচকা খাবো, আবার যাবো কাজের জন্য অন্যদিকে। তো সেটা বাইক নিতে হবে, বলছিলাম সন্ধ্যাবেলা একটু হেঁটে হেঁটেই যাবো। তো চলো, আমি বলি ফোনটা দেখি যে, দেখো আমার তো বাইকে আছে, এখন ব্যাগ ক্যারি করছি না। পেমেন্ট করতে হয়, তাহলে যদি না থাকে অনলাইন পে করতে হবে। আমারটা বলছি, আমারটা রেখে যাচ্ছি, চার্জে বসিয়ে দিই। হ্যাঁ, তোমারটা চার্জে দিয়ে দাও। ফোন রেখেই যাবো, শুধু তো বাইকে যাচ্ছি, হাতে ফোন নিয়ে লাভ নেই। তো চলো। তো এখানে দেখো, আজকে আমি ফার্স্ট টাইমের জন্য আর কি এখানে দই ফুচকা ট্রাই করলাম। তো প্রথমবার খেয়ে বেশ দেখলাম ভালোই লাগলো, এই যে বরকে বললাম বেশ ভালোই হয়েছে। আর বর আর ছেলে খেয়েছে টক ফুচকা, তো বরের হয়ে গেছে, আর ছেলে এখনও দাঁড়িয়ে খাচ্ছিল। তার ফুচকা টুচকা খেয়ে আমরা একটু চলে এলাম দোকানে। এখানে আমার বর বলে এটা আমাকে নাইটি কিনে দেবে। তো যখন দোকানে চলে এসেছি, এখানে একদম ওটা পুরোটাই নাইটির দোকান, এখানে খুব সুন্দর সুন্দর নাইটি রয়েছে। তো এখানে কিনবো, দেখছিলাম কোনগুলো ভালো লাগে। তো সেখান থেকে একটাই নিয়েছি আপাতত, একটা তো সেদিনকে ভাঙলাম, পরবো আর একটা কিনছি। এটা ইচ্ছা আছে পুজোর মধ্যে, ষষ্ঠীর দিনকে সকালে ভেঙে পড়বো আর কি, মানে স্নান করে উঠে। তো এই ইয়েলোটা দেখছিলাম, ওখানে সবুজটা, এই যে গ্রিনটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, গ্রিনটাই বলছিল, কিন্তু গ্রিনটা পরে নিতে পারিনি, কারণ গ্রিনটা একটু দাগ ছিল বলে শেষে এই ইয়েলোটাই নিতে হয়েছে। তো আমারও মানে ইয়েলো আছে, ইয়েলোটা পরি, ইয়েলো পিঙ্ক কালার এগুলো বেশি আমার। তো আমারও ইচ্ছে হচ্ছিলো গ্রিনটাই নেবো, বাট গ্রিনটা নিতে পারলাম না, ইয়েলোটায় মানে গ্রিনটা একটু দাগ ছিল বলে নিতে পারলাম না। শেষে হাজব্যান্ড ওটা মানে ইয়েলোটাই নিতে হলো। তো ঠিক আছে, থাক, পরে আবার অন্য রকম কালার নেব। তো এদিকে তখন বর ওদিকে মানে নিচ্ছিল, ওটা প্যাকেজিং করছিল। তো আমি এদিকে দাঁড়িয়েছিলাম। তো দেখলাম ওখানে এই রয়েছে ঠাকুর তৈরির আর কি, পটুয়াপাড়া আমার ঠাকুর তৈরি করার দোকানটা রয়েছে আর কি, দোকান আর কি, মানে ওরা এখানে বিক্রি করে উল্টো দিকে, ওখানে ওদের ঠাকুর তৈরি হয় বড় অনেক করে। তো আলাম গিয়ে একবার জিজ্ঞাসা করি, আমাদের বাড়ির যে লক্ষ্মী ঠাকুরটা একটু রং করাতে হবে, অনেক দিন হয়নি। তো ভাবছিলাম কোজাগরি পুজোর আগে, জানি হয়তো হবে না, কারণ হওয়ার চান্স নেই। তো আমি গেলাম, গিয়ে জিজ্ঞাসা করতে গেলাম, তো বললো এখন তো হবেই না, অফ সিজনে, মানে কালী পুজো পর্যন্ত তো কোনো জায়গাই খালি নেই, তো হবে না। তো যে কি আর করা যাবে। বাড়িতে এসে গেলাম, এখানে এই চারটা ভুট্টা আনলাম, ভুট্টা খাবে ছেলে। এখানে মিষ্টি নিয়ে এসছে, এই যে এটা হচ্ছে মালাই চমচম আছে, এটা এই যে এখানে একটা মালাই চমচম আছে, এখানে অনেকগুলো মিষ্টি আছে, এখানে 4 রকম মিষ্টি আছে। রুটি দিয়ে রাতে খাবো, আর ছেলে কিছু খাবে। আসো, হাত মুখ দিয়ে খেয়ে নাও। এই হচ্ছে মিষ্টি, এই সব ছেলের বানানো মিষ্টি। একটা দুটো নিলে, দুটো না, দুটো 3টে করে, বেশি নিয়ে নি একসাথে। ছেলের বায়না সব, মালাই চমচম ছেলের, মালাই চমটা আমি খাবো, দুধ খাওয়া বারণ। তোমার আর ছেলে ছানার জিলিপি ছেলে নিয়েছে, তারাশাঁস ছেলে নিয়েছে, মালাই চমচম ছেলে, আমি শুধু ওই ক্ষীর কদমটা নিয়েছি, ক্ষীর কদম, ছানার জিলিপি 3টে করে আছে, আর তারাশাঁস 2টো করে ছেলে খাবে ওটা, আর মালাই চমচম হচ্ছে না, সবই ছেলে, শুধু আমি ক্ষীর কদমটা বলেছি। হ্যাঁ, আমি চয়েস করেছি, আর সব ছেলে নিয়েছে, সব বাচ্চাদের বায়না। আরও কিছু বলছিলাম, আমি একসাথে অত না গেলো খাও, তারপর মানে একবার দোকানে মিষ্টি যা আছে একবার গেছে, হ্যাঁ সব খাবে, খেলে আবার তখন দেবো, যখন খাবো না, আজকে এখন না পরে তখন না করবে।
আজকাল করবে। হ্যাঁ ও বুঝু বহুত দুষ্টু হয়ে গেছে। ও দেখি চোখে খালি দেখে শুধু চোখে দেখবে, খাবে না, তাই তো? মামা এটা না, মামা ওটা না, খাওয়াস না, খাবে খাই না। তো আসলে দই ফুচকা খেলাম, আমি দই ফুচকা খেলাম, আসলে দই ফুচকা খেলো, খেয়ে বললি হিপ্পি আমি, তাই তো? হ্যাঁ চলো এটা খেয়ে নাও, এই যে ফুচকা, এই ফুচকা বলছি, গরম তো ভুট্টা গরম। এখনো গরম, ও তখন রাস্তায় খেলো না গরম বলে, আবার বলছে এখন Prank গরম। তুমি খালি প্র্যাঙ্কই করো। আর তিনজনে তিনটা ভাগ হয়ে গেল। হ্যাঁ চলো খেয়ে নাও। খাই 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 খাও খাও তো খাও, এটা না। চলো ভুট্টা খেয়ে নিই। তো এখন রাত কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, 10টার বেশি বেজে গেছে। আর এখানে দেখো ছেলে বসে বসে কীরকম মুভি দেখছে, মানে দেখছে অ্যাকচুয়ালি আমার বর। আর ওকে দিয়েছিলাম আঁকতে, ওর কালকে ড্রয়িং ক্লাস আছে, অথচ আঁকিনি। এখন এই সন্ধ্যেবেলায় মানে ঘুরে এলাম, ঘুরে আসার পর আমারই মনে পড়লো যে ওর ড্রয়িং ক্লাসের আন্টির হোমওয়ার্কটা বাকি আছে। তো এখন বললাম, ও দেখো তখন আঁকাটা নিয়ে বসলো, বসে সে আঁকছে আগে এইভাবে। আর কতক্ষণ ধরে আঁকছে, কত রাত হয়ে গেছে, বলছিলাম তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার খিদে পাচ্ছে, মানে খাবো, রাত্রি হয়ে যাচ্ছে। আর বসে বসে আঁকছে আর একটু একটু করে ওই মুভি দেখছে। কী মুভি দেখছিল যেন, ওয়ার 2 দেখছিল। তো মুভিটা আমি দেখছিলাম না, ওর আমার বর আর আমার ছেলে এই দিক দেখছে, দেখো একটু করে আঁকছে একটু করে দেখছে। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত শেয়ার করলাম। মোটামুটি সকাল থেকে সারাদিন আমি যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার সত্যি সত্যি খুব ভীষণ ভীষণ ভালো লাগে। তো কমেন্ট করো কেমন লাগলো, ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে আর ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য, আরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো। তো এইভাবে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন ব্লগে, সব টাটা, বাই বাই।